নারীদের ক্ষেত্রে হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি। ফাহমিদার প্রতি যেটা হয়েছে সে ভিন্ন মতের হইতেই পারে, এর জন্য কি তাকে গণধর্ষণের যেই হুমকিটা দেওয়া হয়েছে তা আমরা প্রত্যেকটা সংগঠন, প্রত্যেকটা প্রতিনিধি, প্রত্যেকটা প্রার্থী কিন্তু এর বিরোধিতা করেছি। গণ অভ্যুত্থানের পরে যখন একটা নির্বাচন হয় ক্যাম্পাসে, এই যে ছাত্র সংসদ নির্বাচন, এটা দীর্ঘদিনের একটা আকাঙ্ক্ষা এবং আমাদের অধিকার। সেই জায়গা থেকে শিক্ষার্থীরা সবাই, ভোটার, প্রার্থী সবাই একটা আনন্দময় সময় কাটাচ্ছে এবং প্রার্থীরা দেখবেন যথেষ্ট আচরণবিধি মানার চেষ্টা করছে এবং হয়তো বড় দলগুলো কিছু লঙ্ঘন করছে, কিন্তু মানে মোটামুটি একটা ফেয়ার ইলেকশন আমাদের পাওয়ার একটা সম্ভাবনা ক্রিয়েট হয়েছে, একটা এত হাজার হাজার প্রাণ দেওয়ার পরে আর কি। সেই জায়গা থেকে আমি মনে করি আমি একজন নারী শিক্ষার্থী এবং নারী প্রতিদ্বন্দ্বী হিসেবে ক্যাম্পাসে প্রচারণা চালাচ্ছি। সেই হিসেবে পুরুষদের থেকে নারীদের ক্ষেত্রে হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি, তাও আমরা মোটামুটি দেখছি যে নারীদেরকে উঠিয়ে আসার একটা পজিটিভ ভাইব। যেমন হচ্ছে প্রচারণা হচ্ছে এখন দুইভাবে হয়, একটা হচ্ছে অনলাইনে, একটা অফলাইনে। অনলাইনে দেখবেন যে নারীদেরকে এতভাবে হেয় প্রতিপন্ন করা হয় যেন তারা যেন অনলাইনে বুলিংটা ফেস করতে অনেকেই হচ্ছে ভয় পায় এবং হচ্ছে অনেকেই কিন্তু প্রার্থীরা তা এর জন্যই নেয় নাই। সেই জায়গা থেকে যারাই আমরা উঠে আসছি সেই ভয়টা কাটিয়ে এখন পর্যন্ত কিন্তু আমরা সেই হচ্ছে স্লাট শেমিংয়ের মুখোমুখি হতে হচ্ছে, বুলিংয়ের মুখোমুখি হতে হচ্ছে, কিন্তু অফলাইনে কিন্তু আমাদের পজিটিভ একটা সাড়া আছে। এবং আমার মনে হয় কি নারী প্রতিনিধিদেরকে, যারা হচ্ছে আমাদের প্রতিদ্বন্দ্বী, তারা হচ্ছে আমাদেরকে মূলত ভয় পায়। এখন তো রিয়াল আইডি দিয়েই আপনারা জানেন যে ক্যাম্পাসে ভিন্ন মতের কারণেই হচ্ছে আমি স্লাট শেমিংয়ের মুখোমুখি হয়েছি এবং আমাকে স্লাট শেম করা হয়েছে। তারপর হচ্ছে এই যে জেন্ডার বেসড স্ল্যাং এবং জেন্ডার বেসড যেই থ্রেড ফাহমিদার প্রতি যেটা হয়েছে সে ভিন্ন মতের হইতেই পারে, এর জন্য কি তাকে গণধর্ষণের যেই হুমকিটা দেওয়া হয়েছে তা আমরা প্রত্যেকটা সংগঠন, প্রত্যেকটা প্রতিনিধি, প্রত্যেকটা প্রার্থী কিন্তু এর বিরোধিতা করেছি। এবং যারা এটাকে হচ্ছে ধর্ষণকে স্বাভাবিক করা হচ্ছে ক্যাম্পাসে, এবং সেই জায়গাটা যেন না হয় আমরা সবাই কথা বলছি। ফলাফল পক্ষে যাক বা না যাক, ক্যাম্পাসের প্রতি আমি যেই দায়বদ্ধতা ফিল করি, যেই দায়বদ্ধতা থেকেই আমি সমাজসেবা সম্পাদকে দাঁড়িয়েছি, আমার ব্যালট নাম্বার 15। আর এই সমাজসেবাতে দাঁড়ানোর কারণ হচ্ছে আমি সবসময় এই ক্যাম্পাসে মনে করেছি যে মানবিকতার জায়গাটা তৈরি হয়নি, ক্যাম্পাসে সকল প্রাণের যেন সমান সুযোগ পায়, সেই জায়গাটা যেন নিশ্চিত হয়, সেই জায়গাটা ফাইট করার জন্যই কিন্তু আমি এই পদে দাঁড়িয়েছি। এবং এই পদে যদি আমি জিতে যাই, সেই জায়গাটা থেকে আমি মনে করি আমার সমাজসেবা সম্পাদক থেকে এমন একটা সাপোর্ট সিস্টেম তৈরি করব যে আমার মতো শিক্ষার্থীরা যারা প্রান্তিক অঞ্চল থেকে আসে, কৃষকের সন্তান, তারপর হচ্ছে শারীরিকভাবে অক্ষম, তাদের জন্য প্রথমেই হচ্ছে এমন একটা সাপোর্ট সিস্টেম তৈরি করব যেন তারা পড়াশোনায় ফুল মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারবে এবং একটা ভালো রেজাল্ট আনতে পারবে, এবং সে যেন এই ক্যাম্পাসে এসে ভালনারেবল না হয় সেই জায়গাটা আমি তৈরি করব।